দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশনে এক্সিমিট অ্যান্ড বিজন গানের স্কিনের যে রিংডাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা এক্সিমিট এবং বিজন গানের স্কিনের রিংডাল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখি যে এক্সিমিট এবং বিজন গানের স্কিনের রিংডাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপন বের করতে আমাদের কত কি টাইমের প্রয়োজন হয়। তবে ওয়েপনের এই রিংডাল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশন দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, তো একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু এক্সিমিট এবং যে বিজন গান স্কিনের রিংডাল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে 2টা কিন্তু হচ্ছে আমাদের বিজন গান আর 2টা কিন্তু হচ্ছে আমাদের এক্সিমিটের ইনকিউবেটরের ওয়েপন। আর হ্যাঁ, স্পিন করে যদি তোমরা এখান থেকে ওয়েপন নাও বের করতে পারো, প্রত্যেক স্পিনে তোমাদের টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের ওয়েপনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর দেখো, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে মোটামুটি 6000 ডায়মন্ডের উপরে কিন্তু টপ করে ফেলছি। আশা করি এই ডায়মন্ডের মধ্যে আমরা রিংডাল ইভেন্ট থেকে প্রত্যেকটা ওয়েপন বের করে নিতে পারবো। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই কিছু দিক আর না দিক, টোকেনটা একটু বেশি করে দিক, ঠিক আছে? এখানে টোকেন আমাদের প্রচুর পরিমাণ লাগবে, যেহেতু আমরা প্রত্যেকটা ওয়েপন বের করবো। তবে ফার্স্ট স্পিনে তো আমাদের টোকেন একদম কমাই দিল ভাই, এমনি দিলে তো সমস্যা হয়ে যাবে, আমাদের বেশি করে টোকেন দিলে ভালো হয়। আমাদের সেকেন্ড স্পিন রানিং হয়ে গেছে, এবার দেখা যাক কি করে। সব তো আমাদের একটা দুটো টোকেনের উপর পড়লো, কেমনে কি ভাই রে? এভাবে চলতে থাকলে তো ভাই কপালে বিপদ আছে, এমনি কেমনে কি ভাই? আচ্ছা যাই হোক, থার্ড স্পিন করে দিচ্ছি। কে না বেশি করে টোকেন দাও। আরে ভাই, যে কোনো একটা ওপেনের পর তাও তো বললো না। আর টোকেন দেওয়ার অবস্থা তো ভাই একদম বাজে। কি ভাই, এটা কোনো কথা? টোকেনটা তো একটু বেশি করে দিবেন না কি? তাও তো করতেছে না, কিংবা আমাদের কোনো ওয়েপনও দিচ্ছে না। ভাই পড় না ভাই। আরে অবস্থা, কি টোকেন দিচ্ছে ভাই! ছি, যেখানে আমাদের 7 থেকে 800 টোকেন লাগবে সেখানে আমাদের টোকেন দেওয়ার অবস্থা দেখছো। যাই হোক, আমরা একটু নুব একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিই। এটা তো ভালো ড্রেসে পড়ানো আছে, এটাও ভালো ড্রেসে পড়ানো আছে, কারে নিব? আরে ভাই, সবাইকে ভালো ড্রেসে পড়ানো আছে। এটা আরে আসছি। আচ্ছা, মেয়ে ক্যারেক্টার, আরে যার হাতে ধরি। আচ্ছা ঠিক আছে, ফোর্থ ক্যারেক্টারে কিন্তু ফোর্থ ক্যারেক্টারে কিন্তু আমাদের একদম নুব একটা ড্রেস আপ পরানো আছে। দেখা যাক যে এটা নিয়ে কাজ করা যায় কিনা। আমরা কিন্তু ফোর্থ ক্যারেক্টার নিয়ে কিন্তু স্পিন করবো। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি আমাদের ফোর্থ ক্যারেক্টার নিয়ে, দেখা যাক কি করে। 2টা টোকেন, একটা। ভাই টোকেন তোর অবস্থা খুবই বাজে, একদমই বাজে ভাই। এমনি টোকেন দিলে জীবন আমি 4 থেকে 5টা গান বের করতে পারবো না। এরা যা শুরু করছে, আমার তো মনে হচ্ছে না যে আমি 2 থেকে 3টা গানের বেশি বের করতে পারবো। কে না পড় না ভাই। পরে কি দেখছো, কি একটা অবস্থা? টোকেন দিচ্ছে আমাদের একটা করে অধিকাংশ। এভাবে কি আদৌ সম্ভব? কিভাবে টোকেন দিচ্ছে ভাই? আমার মেন অ্যাকাউন্টে আমি ইভেন্ট কমপ্লিট করতেই পারতেছি না, মানে এত পরিমাণ ঝামেলা করতেছে। আমি ইভেন্ট কমপ্লিট করার কথা ভাবলে 10 বার ভাবি ভাই, যে পরিমাণ ঝামেলা করতেছে আমার অ্যাকাউন্টে। এত পরিমাণ ডায়মন্ড নষ্ট করতে হয়, এত পরিমাণ ঝামেলা করে, মানে বের হইতেই চায় না। দেখছো টোকেন কি দেওয়া দিচ্ছিল? না, এভাবে চলে না ভাই, এভাবে চলে না। এটা একদম একটা বেশি করতেছে, কোনোভাবে কিন্তু আমাদের ভালো করে টোকেন দিচ্ছেই না। আর ওই পন্দার নাম তো ভাই একদম নাই। দেখো কতগুলো স্পিন করে ফেলছি। আমার অ্যাকাউন্টে 6000 ডায়মন্ড ছিল, এখন 4200 ডায়মন্ড হয়ে গেছে। এখনও আমরা কোনো রকম ওই পর্যন্ত পাই নাই, আর টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ। আমার মতে 2000 টোকেন খরচ করে কিন্তু ইজিলি একটা ওয়েপন পাওয়ার কথা ছিল, অথবা অন্তত তো 200 টোকেন পাওয়ার কথা ছিল। তবে অবস্থা দেখছো, ওয়েপন তো আমরা পাই নাই। আর টোকেনের যদি কথা বলি, টোকেন এখন আমি মানে 200টা বুঝাইতে পারলাম না, তাহলে কেমনি কি হলো? কোনো দিক দিয়ে কিন্তু লাভজনক হলো, সব দিক দিয়ে কিন্তু আমরা ভরডুবি খেয়ে গেছি। কি করতেছে দেখো, টোকেন দেখছো কি দিচ্ছে? এমনি টোকেন দিলে চলবে ভাই? সম্ভব না, মনে হচ্ছে না যে আমরা সবগুলো ওয়েপন বের করতে পারবো। ভাই দেখো, আমি কি করব? আমি তো 6000 ডায়মন্ড টপ করছি। এই ডায়মন্ড দিয়ে যদি আমি ইভেন্ট না কমপ্লিট করতে পারি সম্পূর্ণ, এটা কি আমার দোষ?
আদর্শ এখানে কি অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে? ওয়েপন দিবে নাকি? খেয়াল করলাম না। অ্যাচিভমেন্টের জন্য কি একটা কমপ্লিট হয়েছে? দৌড় ঘোড়ার ডিম। অ্যাচিভমেন্টের জন্য কি কমপ্লিট হয়েছে, কিন্তু ওয়েপন না। এভাবে কেমনি কি ভাই? এটা কোনো কথা ভাই? দেখছো কি করতেছে? এটা মানে মানুষের কোনো কথা হইল? মানে সিরিয়াসলি দেখো কি করতেছে। টোকেন দিচ্ছে একটা দুইটা করে ভাই। ছি, দেখো কি করতেছে, দেখো সব একটা টোকেন, অধিকাংশ একটা টোকেন বা দুইটা টোকেন। 10টা টোকেনে পড়তেছে হঠাৎ করে। হবে না, সম্ভব না। দাঁড়াও, ক্যারেক্টারটা আবার পরিবর্তন করে নিই। এবার একটা ফিমেল ক্যারেক্টার নিব। নুলা না, নুলাকে নিয়ে যাবে না। এই যে ঠিক আছে, লীলা নিই। দেখা যাক লীলা আমাদের ভাগ্যটা ফিরাতে পারে কিনা। আর যদি না পারে আর কিছু করার নাই ভাই, কিচ্ছুই বলার নাই। কারণ 6000 ডায়মন্ডের বেশি এখন আর টপ করাটা পসিবল না। একটা রিং ইভেন্টের জন্য 6000 ডায়মন্ড টপ করছি, এর চেয়ে বেশি ডায়মন্ড টপ করাটা একদম বোকামি হবে ভাই। আমি জানি না তোমরা কি মনে করতেছো, তবে ভাই এই রিং ইভেন্টের জন্য 6000-এর বেশি ডায়মন্ড টপ করাটা আমার কাছে একদমই বোকামি মনে হচ্ছে। আমি করব না ভাই, আমি এই ইভেন্টের জন্য আর ডায়মন্ড টপ করব না। যদি হয়েছে এই ডায়মন্ডের মধ্যে হইলো, না হলে তো আর কিছু করার নাই ভাই। দেখছো কন্টিনিউসলি তারা সেম কাজটা করে যাচ্ছে। এটা কোনো কথা হইলো? মানে পড়ার কোনো নামই নাই। পর ভাই, ওই পরে পরে এতক্ষণ ধরে স্পিন করতেছে 2400। ভাই খেয়ালই তো করি নাই, 2400 ডায়মন্ড হয়ে গেছে, আমরা একটা ওয়েপন পাই নাই। আর টোকেন নিচ্ছে মাত্র 355টা। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আদৌ কোনো কথা? কি বলবো, আমার আসলে কিছু বলার নাই, আমি স্পিচলেস হয়ে গেছি। এটাও সম্ভব? সত্যি কথা বলতে খুবই কষ্ট পাইতেছি ভাই। এটা আসলেও একটু বেশি বেশি হয়ে গেল, আসলে বেশি বেশি হয়ে গেছে। আমি জানি না এটা শুধুমাত্র আমার সাথে হইলো কিনা ভাই। যদি আমার সাথে হয়ে থাকে খুবই খারাপ হয়েছে। এভাবে আসলেও কি বলবো, একদম মনটা খারাপ করে দিছে সকাল সকাল। কি আর বা বলার আছে। আমাদের 1600 ডায়মন্ড হয়ে গেছে, আমরা এখন এখান থেকে স্পিন করে একটা ওয়েপন বের করতে পারলাম না, এখন পর্যন্ত বের করতে পারলাম না। টোকেন হচ্ছে কতটা? 424টা, সরি 28টা। এমনি পসিবল আদৌ? মাত্র 2টা ওয়েপনের টোকেন হয়েছে, এতক্ষণে 600 টোকেন হয়ে যাওয়ার কথা ছিল, তবে সেটা তো হলোই না। আর এদিকে আমরা এতগুলো স্পিন করে একটা ওয়েপনও পাইলাম না ভাই। এটা আসলেও কি পসিবল? আদৌ কি এটা মানে সৌন্দর্য দেখা যায়? আমার এই অবস্থা দেখে কি আর কেউ স্পিন করবে? আমি জানি না, তবে এটা একটা বেশি 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 হয়ে গেল এক কথায়, মানে বেশি বাড়াবাড়ি করে ফেললো। 6000 ডায়মন্ড টপ করে আমি এখনও কিন্তু একটা ওয়েপন পাই নাই। মোটামুটি 5500 থেকে 5000, কত 200 কিংবা 300 ডায়মন্ড শেষ, আমি একটা ওয়েপনও পাই নাই। টোকেন দেওয়ার অবস্থাও খুবই খারাপ। আমি এখনো 600 মানে টোকেনই পুজাইতে পারলাম না, আর এদিকে তো একটা ওয়েপনও পাইলাম না। এটা কি বলবো আমি জানি না, এটা একদমই বাজে একটা হলো আমার সাথে। আমি আর আমার মেন আইডিতে ইভেন্ট কমপ্লিট করবো না, এভাবে চলে না। দেখছো, আর মাত্র 2 থেকে 3টা স্পিন করতে পারবো, এর মধ্যে একটা ওয়েপনও মনে হয় না পাবো। এতক্ষণ ধরে স্পিন করে পেলাম না, এখন কি লাস্ট পর্যন্ত সে দিবে? আর মাত্র 2টা স্পিন, দেখা যাক। গেরিনা পড় ভাই, পড়ে যা গেরিনা, পড়ে চা। না, পড়লো না। লাস্ট আর একটা স্পিন করতে পারবো, মনে হচ্ছে না দিবে। এসব আসলে বাবাটা বোকামি, এতগুলো স্পিন করে যেখানে দিল না, লাস্ট স্পিনও দিল না। যাই হোক, কিছু বলার নাই। আর 2টা সিঙ্গেল স্পিন করতে পারবো, দিলে দিল, না দিলে নাহি, দিবে না জানি। তো একটা শেষ, আর একটা স্কিপ, দিল না। ওকে ঠিক আছে, কি বলবো? কিছু বলার আছে? না বলো, কিছু কি বলার আছে? আমি মেন 2টা ওয়েপন এক্সচেঞ্জ করে নিচ্ছি। তারপরে তো মনে হচ্ছে না যে টোকেন হয়েছে। বাকি 2টা ওয়েপন, বাকি 2টা না, আরও 3 থেকে 4টা পরে থাকবে, যেগুলো আমি এক্সচেঞ্জই করতে পারবো। এখানে আসলে আমার কিছু বলার নাই। আমি বিজন খান স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়েছি, আর আমাদের এক্সট্রিমিটির যে টপ স্কিনটা রয়েছে একটা এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে? বাকিগুলো এক্সচেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু ভাই তোমরা দেখো এখানে আমার আসলেও কিছু করার নাই। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এখানে আর ডায়মন্ড টপ করতে চাচ্ছি না, কারণ এটা একদম বোকামি হবে এখানে ডায়মন্ড টপ করাটা। অলরাইট, আমাদের কিন্তু 2টা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করা শেষ, আর বাকি ওয়েপনগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের টোকেন নাই। তো এখানে আর থেকেও লাভ হচ্ছে না ভাই। আসলে খুব কষ্ট পাইছি সত্যি কথা বলতে। 6000 ডায়মন্ড টপ করে মাত্র 2টা ওয়েপন বের করতে পারছি, এর চেয়ে দুঃখজনক বিষয় আমার মনে হচ্ছে না যে কোনোটা আছে। ওকে, আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে নিচ্ছি।
ক্যারেক্টার পরিবর্তন করা শেষ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এক্সিমিটের যে ওয়েপনটা রয়েছে সেটা কিন্তু আগে ইকুইপ করতে হবে। কই গেল এক্সিমিটটা? এই যে আমাদের এক্সিমিটার টপ স্কিনটা, এটা কিন্তু আরে ভাই আমরা তো ইকুইপই করি নাই। এই যে আমাদের এক্সিমিটার কিন্তু টপ স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ডবল রেট অফ ফায়ার আর অ্যাকুরেসি কিন্তু প্লাস আছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের চিকেন এক্সিমিটের চেয়েও কিন্তু মারাত্মক। বর্তমানে কিন্তু আমাদের চিকেন এক্সিমিটটা কিন্তু সবচেয়ে বেশি ভালো ছিল, তবে এটা কিন্তু আমাদের চিকেন এক্সিমিটের চেয়েও কিন্তু ভালো। আমার মধ্যে এক্সিমিটে বের করা তোমাদের জন্য লাভজনক হবে। তোমরা কিন্তু বের করলে অবশ্যই টপ স্কিনটা রয়েছে রেড কালারের, এটাই কিন্তু বের করবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু ইভেন্টে পজিশনে স্পিডটা করতে আসো, কারণ আমার অবস্থা তো দেখছো খুব পরিমাণে কিন্তু ডায়মন্ড কাটতেছে আর লাক কিন্তু এই ইভেন্টে একদমই খারাপ। আর হ্যাঁ, আরেকটি বিষয়, আমরা কিন্তু বিজনখানের টপ একটা স্কিন বের করছি, ওটা একটু ইকুইপ করতে হবে। কই গেল আমাদের এসএমজি সেকশন? এই যে আমাদের বিজনখানের সেকশন, আমাদের কাইরোসের যে এটা না ভাই, আমাদের কাইরোস কিন্তু ভালো। দ্যাটস ওয়ে তোমরা কিন্তু কাইরোসটা কিন্তু এক্সচেঞ্জ করো, এটা কিন্তু এক্সচেঞ্জ করো না। কাইরোসটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার আছে আর এটা ডবল ড্যামেজ, তো ডাবল ড্যামেজের চেয়ে আমাদের সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু ভালো, ঠিক আছে। দ্যাটস আমি তোমাদের বলবো যে তোমরা কাইরোস যদি বের করার ইচ্ছা থাকে তাহলে বের করো, আর যদি কাইরোসটা থেকে থাকে সেক্ষেত্রে বিজনখানের স্কিন এখান থেকে বের করার কোনো দরকার নেই। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।